কাদের জন্য? কাদের জন্য মুঠো ভর্তি করে নুন দেয়, চিনি দিবি এক চিমটি। অভিনেতা মনোজ মিত্র একজন প্রখ্যাত চলচ্চিত্র নাট্য অভিনেতা ছাড়াও তিনি একজন অধ্যাপক, নাটক রচয়িতা ও নির্দেশক। সাজানো বাগান নাটকটি তার অমর সৃষ্টি। তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় বাংলা ছবি। আজকের এই ভিডিওতে আমরা জানব মনোজ মিত্র মহাশয়ের জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 22শে ডিসেম্বর 1938 সালে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় তার জন্ম হয়। ডাকনাম বুদ্ধদেব। তার বাবা অশোক কুমার মিত্র ছিলেন একজন শিক্ষক, মা রাধারানী মিত্র একজন গৃহবধূ। মনোজ মিত্র তার বাবা মায়ের 5 সন্তানের মধ্যে প্রথম ছিলেন। তার এক ছোট বোন ও ছোট ভাই খুব অল্প বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে যান। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানের নাটক দেখেই অভিনয়ের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়। এরপর স্কুল কলেজের নাটকের পাশাপাশি তিনি গল্প লিখতেও ভালোবাসতেন। তখনকার নামকরা পত্রিকা মাসিক বসুমতী ও মন্দিরাকে তিনি নিয়মিত গল্প লিখতেন। 1957 সালে মনোজ মিত্র তার কয়েকজন বন্ধুদের নিয়ে সুন্দরম নামে একটি নাটকের দল গঠন করেছিলেন। সেখানে তিনি পথের পাঁচালী ও সিঁড়ি নাটকে অভিনয়ও করেছিলেন। এই সুন্দরমের জন্যই তিনি জীবনের প্রথম নাটক মৃত্যুর চোখে জল রচনা করেছিলেন। এর বেশ কিছু বছর পর গন্ধর্ব নামে একটি নাট্যদলে তিনি অভিনয় করতে থাকেন। তারপর আবারও ফিরে যান সুন্দরমে। 1961 সাল থেকে তিনি রানীগঞ্জের একটি বিখ্যাত কলেজে বেশ কিছু বছর তিনি অধ্যাপনাও করেছেন এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজও করেছেন। তবে পরবর্তীকালে তিনি এই সব কিছু ছেড়ে দিয়ে ঋতায়ন নামে তিনি আরও একটি নাট্যদল গড়ে তোলেন। সেখানে তারই লেখা নাটকে অভিনয় করা হতো। নাটক পরিচালনার দায়িত্ব তিনি নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন। সেই সময় তার লেখা নীলা, লঘুগুরু, নেকড়ে ও আরও অন্যান্য নাটকে নিয়মিত অভিনয় করা হতো। তবে 1970-এ এই দলটি বন্ধ করে দেওয়া হয় এবং তারপর সুন্দরম নাট্য দলটিও বন্ধ হয়ে যায়। 1975-এ মনোজ মিত্রের নেতৃত্বে পুনরায় সুন্দরমকে চালু করা হয়। যাবতীয় দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছিলেন। এরপর 1977 সালের 5ই এপ্রিল তার কালজয়ী নাটক সাজানো বাগান অবনমহলে প্রথম মঞ্চস্থ হয়। তবে নাটকটির মঞ্চায়ন তার পছন্দ না হওয়ায় তিনি আবারও নতুন করে নাটকটি লেখেন এবং ওই নাটকটি দ্বিতীয়বার আবার অনুষ্ঠিত করা হয়। এই নাটকটি তখন দর্শক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছিল। 1980 সালে তপন সিনহা এই নাটকটি অবলম্বনেই তৈরি করেন বাঞ্ছারামের বাগান ছবিটি। আর এই ছবিতে মনোজ মিত্র নিজেই অভিনয় করেন, আর এটি ছিল তার প্রথম অভিনীত ছবি। এই ছবিটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এমনকি আজও বাংলা চলচ্চিত্র জগতে বাঞ্ছারামের বাগান একটি অন্যতম সবচেয়ে জনপ্রিয় ছবি হিসেবে পরিচিত হয়ে আছে। মনোজ মিত্র বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে রাখি পূর্ণিমা, ঘরে বাইরে, ময়নাতদন্ত, মধুমালতী, চরাচর ইত্যাদি বহু সিনেমাতে তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্র ছাড়াও তিনি অনেক দূরদর্শনের ধারাবাহিকেও অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ করেন আরতি মিত্রকে। তাদের একটিমাত্র কন্যা ময়ূরী মিত্র। তবে বর্তমানে 85 বছর বয়সে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তিনি এখন কিছুটা অবসরেই রয়েছেন কলকাতার বাড়িতে। তার শারীরিক কিছু সমস্যার কারণে বেশ কিছু বছর আগেই তিনি অভিনয় থেকে সরে আছেন। এখন তিনি বাড়িতে থেকেই কিছু অল্প লেখালেখির কাজ করে থাকেন। তিনি বই পড়তে ভালোবাসেন, তাই তিনি বই পড়েই তার সময় কাটান। তবে মাঝে মধ্যে তাকে দু একটা অনুষ্ঠানেও দেখা গেছে। এই ভিডিওর মাধ্যমে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার দীর্ঘ জীবন কামনা করি। বাংলা চলচ্চিত্র জগৎ তার অসাধারণ অভিনয় কখনোই ভুলতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।